রাধে রাধে বন্ধুরা, আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, এখন বাজে 11:45 রাত্র। এখন আমি ব্লগটা শুরু করছি। সকাল থেকে আমি কখন শুরু করব আমি পারছি না শুরু করতে, এত ব্যস্ত ছিলাম। তো ব্যস্তর কারণটা হয়েছে, আমরা যাচ্ছি বাড়িতে। তবে লং জার্নি, অনেক পেকিং, তারপর সব যাচ্ছি কয়েকদিনের জন্য। তবে তো একটু সেটিং করে যেতে হবে, তাই মানে এত বিজি হয়ে গিয়েছে আমি কিছু শ্যুট করতে পারছিলামই না, মানে স্টার্টই করতে পারছিলাম না ব্লগটা। তো ফ্রেন্ডস, আমাদের দোকান থাকবে বন্ধ। আহ, ধরুন 10 দিনের জন্য আমরা যাচ্ছি, তো দোকান তো বন্ধ থাকবে। স্টাফকে ছুটি দিয়ে দিয়েছি, মানে আমরা এইভাবে প্ল্যানিং করেছি, স্টাফও যাচ্ছে ঘুরতে, আমরাও যাচ্ছি। তবে মানে ওইভাবে প্ল্যানিং করা হয়েছে আর কি। আর আমার লাড্ডু সোনাকে আমি আমার গুরু বোন একজনের কাছে রেখে যাব। উনি দেখবেন আমার লাড্ডু সোনাকে। ও নিজের থেকে বলেছে যে আমার লাড্ডু সোনাকে উনি রাখবেন। তবে লাড্ডু সোনা ওনার কাছে থাকবে। আমি নিয়ে যাচ্ছি না, কারণটা হয়েছে শুধু ঘরে যদি বাড়িতে গেলে, মানে শুধু বাড়িতে থাকলে আমি নিয়ে যেতাম, কিন্তু আমি বাড়িতে থাকবো, তারপর আমার ননাসের ঘরে যাব, বাসুরের ঘরে যাব, অনেক ঘোরাঘুরি করব, লাড্ডু শোনার অনেক কষ্ট হয়ে যাবে। প্লাস সব জায়গায় তো সুবিধা পাওয়া যায় না না, সেই জন্যে আমি লাড্ডু সোনাকে ওনার কাছে রেখে যাচ্ছি। না হলে আমি তো মার কাছে রাখি, আপনারা সবাই জানেন। এবার আমি মার কাছে রাখতে পারছি না, কেন? মার চোখের অপারেশন হয়েছে, মার অনেক অসুবিধা হয়ে যাবে। মানে মা তো চোখের অপারেশন যেহেতু হয়েছে, মা ফুল রেস্টে আছে, তো মা দিতে পারবে না লাড্ডু সোনাকে সময় সময় সেবা। তাই মানে ও গুরু বোনের কাছে রেখে যাচ্ছি। ফ্রেন্ডস, আপনারা কি আমার মধ্যে কিছু চেঞ্জেস নোটিস করছেন কি না আমি তো বুঝতে পারছি না, তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই দেখুন, নোজ রিং লাগিয়েছি, কিছুটা জুয়েলারি লাগিয়েছি, নোজ রিং লাগিয়েছি, এই যে ইয়াররিংস লাগিয়েছি। এগুলো তো আমি সবসময় এভাবে লাগাই না। আম, আর এই দেখুন, আংটি লাগিয়েছি, ব্যাঙ্গেলস লাগিয়েছি, শাঁখা বাঁধানো লাগিয়েছি। তো এই জুয়েলারিগুলো আমি গলাতে যে আগে সবসময় যে আমার চেইন দেওয়া থাকে, ওই চেইনেই লাগিয়েছি। মানে আপনারা জানেন যে আমি সবসময় গোল্ডের জুয়েলারি বেশি ব্যবহার করি না, এমনি আমার যে কিনা জুয়েলারি আছে সেই সবই ব্যবহার করি বেশিরভাগ। তো এখন বাড়িতে যাচ্ছি, সেই জন্য লাগিয়েছি কয়েকদিনের জন্য। তো ফ্রেন্ডস, এখন আমার তো গুছানি অলমোস্ট হয়ে গিয়েছে, অল্প স্বল্প বাকি আছে, যেটা কালকে সকালে করব। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কাল আমরা 12টার সময় বের হব দুপুরবেলা। আর তারপর 1 ঘন্টার জার্নি আছে লামডিং পর্যন্ত, তারপর লামডিং থেকে স্ট্রেট চলে যাব বাড়িতে, আগরতলা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্যাকিং করেছি। এই যে দেখুন, এই যে ব্যাগটার মধ্যে পুরো আমার জিনিস আছে। এটা আমার পার্স। এই যে এটার মধ্যে অনন্ত আছে, অনন্তর বাবারও আছে। আর এই দেখুন, এখানে আছে একটা ব্যাগ, এটার মধ্যে অনেক ব্ল্যাঙ্কেট, এই যে ট্রেনে যে আমরা ব্ল্যাঙ্কেট এগুলো যে ইউজ করব, এই ব্ল্যাঙ্কেটগুলো। তারপর ওই যে ওইখানে একটা ব্ল্যাঙ্কেট আছে। তো ফ্রেন্ডস, এই ব্ল্যাঙ্কেটটা নেওয়া হয়েছে, কিনে নিয়ে যাচ্ছি এই ব্ল্যাঙ্কেটটা আমার শাশুড়ি মায়ের জন্যে। আমি কিন্তু ফেসিয়াল করেছি, আপনাদেরকে আম, তখন দেখাতে পারিনি। তাই গতকাল গিয়ে ফেসিয়াল করেছি। কেমন বোঝা যাচ্ছে? এখনও কিছু বোঝা যাচ্ছে না। তো পার্লের ফেসিয়াল করেছি, গ্লোটা 3-4 দিন পরেই বোঝা যাবে। তো করে অনেক ভালো লাগছে, অনেক দিন পরে আবার ফেসিয়াল করলাম। আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি। আমি যে একদমই সময় করতে পারিনি, কিন্তু অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি দেখাতে পারিনি। কিন্তু পরে আমি আপনাদেরকে সুযোগ করে দেখিয়ে দিব। মানে আমার মেজো ভাসুরের মেয়ের জন্যে একটা সোয়েটার কেনা হয়েছে। ও 15-16 ইয়ার্স হবে। আমার সেজো ভাসুরের ছেলের জন্যে একটা জ্যাকেট কেনা হয়েছে। তারপর আমার একজন ননাস আর ননাসের ছেলের বউর জন্যে এক একটা করে শাড়ি কেনা হয়েছে। তারপর
আরও দুটো ড্রেস কিনা এখনও বাকি আছে, দুটো বাচ্চার জন্য ড্রেস কিনা বাকি আছে। এটা কিন্তু অনন্তর বাবা একদম সময় পায়নি করতে, শপিং করতে। তবে মানে ওইগুলো ওইখানে গিয়ে, যখন আমরা ওদের ঘরে যাব ওইখানে গিয়ে কিনে নিব। আর ফ্রেন্ডস, আমার জন্য একটা কুর্তি আনা হয়েছে, একজোড়া চপ্পল আনা হয়েছে। এগুলোও কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো ফ্রেন্ডস, আমি যখনই কুর্তি চপ্পলগুলো লাগাবো তখন আপনাদেরকে আমি ইমিডিয়েটলি দেখিয়ে দিব। ফ্রেন্ডস, এখন কিন্তু আমার অনেক ঘুম পাচ্ছে আর এত ঠান্ডা লাগছে, আর সারা দিনের পরিশ্রম আজ অনেক হয়েছে। তবে এখন গিয়ে ঘুমিয়ে পড়বো আমি। আপনাদের সবাইকে আমি গুড নাইট বলছি। কালকে আমার সঙ্গে থাকবেন আর পুরো ব্লগটা দেখবেন। আজও সকাল থেকে হয়ে গেলাম বিজি। তো ফ্রেন্ডস, এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, সোজা যাচ্ছি লামডিং। লামডিং থেকে আমাদের রিজার্ভেশন আছে। আমি চা খাবো। ফ্রেন্ডস, 3টের সময় এসেছি লামডিং স্টেশনে। এসে আমরা অনেক সময় বসে এত বিরক্ত হচ্ছি না। তো এই দেখুন, আরও একটা ফ্যামিলি এসেছে, ওরাও আমাদের সঙ্গে আগরতলা যাবে। আর ওরা এসেছে বাই রোড, আমরা প্যাসেঞ্জারে এসেছি, ওরা বাই রোড এসেছে। তো ফ্রেন্ডস, এই যে এত বিরক্ত হতেছিলাম না, তাই বসে বসে আমরা চা, কমলা, বিস্কুট এসব খেয়ে খেয়ে টাইম পাস করেছি। এখন উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে ওঠার পর গাড়িও ছেড়ে দিয়েছে। আধা ঘন্টা গল্প করেছি আমরা, করে এই যে এখন আমরা ডিনার করে নিচ্ছি। ফ্রেন্ডস, আজ আমি এনেছি আলু পনিরের তরকারি, শুকনা রুটি, আর ও এনেছে অনেক কিছু এনেছে। ও এনেছে মিক্স ভেজিটেবল, ফ্রাইড রাইস, তারপর বিরন ভাত, ঘিয়ের ভাজা রুটি, আচার। তো অনেক কিছু, আমাদের ডিনারটা আজ খুব ভালো হচ্ছে। তো এখন ডিনার করে আরও অল্প সময় গল্প করে ঘুমিয়ে পড়ব। আমরা পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যাবে। তো এখন আমরা ডিনারটা করে নিই। আপনারা সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখুন।
এখন বাজে ভোর 5টা, আমরা গাড়ির থেকে নেমে পড়েছি। তো ফ্রেন্ডস, এইখানে দেখুন এত কুয়াশা পড়ছে, আমি মানে দেখে অবাক হয়ে গিয়েছি। আমাদের এখানে এত কুয়াশা পড়ছে না, এখনও এত ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে দেখুন পুরো সাদা হয়ে গিয়েছে, এত কুয়াশা, পুরো হাত পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সবে ব্ল্যাঙ্কেট লাগিয়ে ক্যাপ ট্যাপ লাগিয়েও আমাদের অনেক ঠান্ডা লাগছে। তো এই দেখুন, এই যে এটা হয়েছে আগরতলা স্টেশন, আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি ভিউ এখন কেমন লাগছে। তো ফ্রেন্ডস, এখন আমরা একটু বসবো, এখানে বসে একটু চা খাবো, এত ঠান্ডা লাগছে। চা খেয়ে তারপর আমরা অটো নেব, অটো নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো যেতে যেতে 6টা বাজবে প্রায়, ধরুন 1 ঘন্টা, 1 ঘন্টারও বেশি লাগে, তবে রাস্তা ফ্রি আছে তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। ওদের বাড়ির থেকে আমাদের বাড়ি একটু ডিস্টেন্স আছে, তাই ওরা এখন নেমে পড়ছে আর আমরা একটু আগে যাব। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।